ইয়োর অনার, সুলতানা হক অর্পিতাকে কিছু প্রশ্ন করার জন্য আপনার সদয় অনুমতি প্রার্থনা করুন। অনুমতি দেওয়া গেল। আচ্ছা মিস অর্পিতা, আপনি তো একটি সংগঠনের সভাপতি, আপনার সেই সংগঠনটা চালাতে তো অনেক টাকার প্রয়োজন হয়। আমরা কি জানতে পারি আপনার সেই আয়ের উৎসটা কি? আই থিঙ্ক দ্যাটস নান অফ ইউর বিজনেস। আর এ ব্যাপারে আমি আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। এটা জানবার জন্য সরকারের অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। ইয়োর অনার, উনার সংগঠন চালানোর জন্য প্রচুর টাকা দরকার এবং সেই টাকা পয়সা জোগাড় করার জন্য টাকাওয়ালা লোকও দরকার। উনি টাকা সংগ্রহ করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং সেই টাকাওয়ালাদের সাথে বিভিন্ন সময় যেরকম একটি অনৈতিক সম্পর্কে উনি জড়িয়েছেন, যেরকম একটি ঘটনাই ঘটেছে আমার মক্কেলদের সাথে। অবজেকশন ইউ অনার, আমার সিনিয়রের পক্ষের কথায় আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। এক ভদ্রলোক মাটিতে একটা দাগ কেটে একজন গুণী লোককে বললেন, এই দাগটিকে স্পর্শ না করে ছোট করে দিন। গুণী লোকটি মৃদু হেসে পাশেই একটা লম্বা দাগ কেটে লোকটিকে বললেন, দেখুন তার দাগটা ছোট হয়ে গেছে। অন্যের গায়ে হাত না দিয়েও তাকে ছোট করা যায়। আমি বলতে চাই, আইনজীবীগণ তাদের মক্কেলদের বাঁচানোর জন্য বিভিন্ন কৌশলের আশ্রয় নেবেন, খুবই স্বাভাবিক।